বাংলাদেশের পাট পণ্যের ওপর আবারও নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এবার 4 ধরনের পাটজাতীয় পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি সম্পূর্ণ বন্ধ করেছে দেশটি। ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের এখন বাধ্যতামূলকভাবে সমুদ্রপথে পণ্য পাঠাতে হবে মুম্বাইয়ের নভোসেবা বন্দরে। এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের জন্য ব্যয় ও সময় দুই বেড়ে যাবে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক অর্থাৎ ডিজিএফটি গত সোমবার 11ই আগস্ট এক প্রজ্ঞাপন জারি করে জানায়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। যে 4 ধরনের পণ্য নিষেধাজ্ঞার আওতায় এসেছে, এসবের মাত্র 1% আগে সমুদ্রপথে যেত, বাকি প্রায় সবই যেত স্থলপথ দিয়ে। এবারের নতুন নিষেধাজ্ঞার ফলে রপ্তানি সবচেয়ে সহজ ও কম খরচের পথ বন্ধ হয়ে গেল। এখন রপ্তানিকারকদের বাধ্য হয়ে সমুদ্রপথ ব্যবহার করতে হবে। এই পদ্ধতিতে সময়ও বেশি লাগবে, খরচও হবে অনেক বেশি, যা প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য বড় ধরনের অসুবিধা তৈরি করবে। বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক বলেন, ভারত বাংলাদেশের জন্য নেতিবাচক হয় এমন সব পদক্ষেপই নিচ্ছে। আমরা সরকারকে আগেও বলেছি, আবারও বলছি, দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। ট্রাম্প যদি পুতিনের সঙ্গে বসতে পারেন, তাহলে ভারত কেন বাংলাদেশের সঙ্গে বসবে না? তিনি আরও বলেন, শুধু ভারতের ওপর নির্ভর না করে বিকল্প বাজার খুঁজে বের করাও এখন জরুরি। এর আগে 27 জুন ভারত আরেক প্রজ্ঞাপন জারি করে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো এবং বিশেষ ধরনের কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে নিষিদ্ধ পণ্যের তালিকায় আরও 4টি পণ্য যুক্ত হল। বাংলাদেশ বিশ্বে অন্যতম বৃহৎ পাট উৎপাদক দেশ। প্রতি বছর বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তবে প্রতিবেশী দেশের এই একের পর এক নিষেধাজ্ঞা পাট শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।